মাধ্যমিকে নোটিশ রাইটিং এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা সবাই জানো। সেই জন্য আজকে স্পেশাল টপিক হচ্ছে নোটিশ রাইটিং, এবং সেটা কি নিয়ে, একটা হট টপিক ডেঙ্গু নিয়ে, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প নিয়ে নোটিশ রাইটিং লিখবো বন্ধুরা। ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প নিয়ে, তাহলে প্রথমে আমাদের যেটা হয়, নোটিশ রাইটিং লিখতে গেলে নোটিশ কথাটাকে ক্যাপিটাল লেটারে উপরে লিখতে হয়, তার নিচে ঠিক সাবজেক্টটা লিখতে হয়। সেটা কি, আমরা আজকে যেটা লিখছি, ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্প, প্রথম অক্ষর ক্যাপিটাল। এটা তুমি ব্র্যাকেটেও লিখতে পারো, নো প্রবলেম। তারপরে আজকের ডেট, ধরে নাও আজকে ডেট 30/9/2023। এবারে এখানে নোটিশ নাম্বার বলে একটা নাম্বার বলে লিখে দিও, ব্যাস, আর কিছু লিখতে হবে না। এরপরে আমরা শুরু করব। যেহেতু আমরা এই নোটিশটি স্কুল থেকে লিখছি, সেই জন্য স্কুলের মতো করে লিখবো। যদি ক্লাব থেকে লেখা হয় তাহলে ক্লাবের মতো করে লেখা যেতে পারে। এটা আমি স্কুলের হয়ে লিখে দিচ্ছি। তাহলে আমাদের লিখতে গেলে কি লিখতে হয়, তোমরা ফরম্যাটটা জানো। সমস্ত স্টুডেন্টদের এত দ্বারা জানানো হচ্ছে যে আমাদের স্কুল একটি ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করেছে এত তারিখে এতটার সময় অমুক জায়গায়। একটা সেন্টেন্সে অনেক কিছু জানানো হয়ে যাবে। তাহলে আমরা লিখব all the students are, এত দ্বারা ইংরেজি হচ্ছে hereby informed বা notified that, মানে এটা বুঝে করলে অসুবিধা নাই। সমস্ত স্টুডেন্টদের এত দ্বারা জানানো হচ্ছে যে, কি জানানো হচ্ছে এবার জানাবো, যে our school has organized, মানে আয়োজন করেছে। কি আয়োজন করেছে? একটি ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্প। যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হতো সেটা লিখতাম, যে সাবজেক্টটা হবে সেটা লিখে দেবো। তাহলে এখানে লিখবো এ ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্প। কত তারিখে? ধরে নাও, আমি এখানে আজকে লিখছি তো 30 তারিখে, ধরে নাও আরও 10 দিন পরে, ধরে নাও 10 তারিখে, 10/10/2023। কটার সময়? অ্যাট 11 AM সাপোজ। কোথায়? ইন আওয়ার স্কুল গ্রাউন্ড, আমাদের স্কুল গ্রাউন্ডে। বোঝা গেল? তাহলে একটা সেন্টেন্সের মধ্যে কি হবে, কোথায় হবে, কখন হবে, হয়ে গেল। এইভাবে বুঝে পড়বে। পরের লাইন চলে যাব। এবারে আমরা লিখবো এর উদ্দেশ্যটা কি, মানে এই যে ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্পটা লিখছি তার উদ্দেশ্যটা কি। সেটা হচ্ছে দ্য পারপাস অফ দিস ক্যাম্প, এই ক্যাম্পের উদ্দেশ্যটা হলো, দ্য পারপাস ইজ টু মেক পিপল অ্যাওয়ার, অর্থাৎ মানুষকে সতর্ক করা। কি বিষয়ে? টু মেক পিপল অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার অফ ডেঙ্গি, অর্থাৎ ডেঙ্গির বিপদ হইতে মানুষকে সতর্ক করা। আর কি করা? অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ইট, কিভাবে এটাকে প্রতিহত করা যায়। কিসের থেকে? ফ্রম স্প্রেডিং, ছড়িয়ে পড়ার থেকে। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, উদ্দেশ্যটা কি। এই যে আমরা প্রোগ্রামটা করছি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো টু মেক পিপল অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার অফ ডেঙ্গু, ডেঙ্গুর যে বিপদ তার থেকে অ্যাওয়ার করা, সচেতন করা। অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ইট ফ্রম স্প্রেডিং, এবং কিভাবে ছড়িয়ে পড়া থেকে প্রিভেন্ট করা যায়, বাধা দেওয়া যায়, সেটা জানানো। এবারে আমরা দুটো কথা লিখতে পারি। সেটা হচ্ছে কি, যে তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ডেঙ্গু মহামারীর রূপে ছড়িয়ে পড়ছে এবং অনেক জীবন কেড়ে নিয়েছে। সেটা লিখব যে ইউ অলরেডি নো, তোমরা ইতিমধ্যে জানো যে ডেঙ্গি হ্যাজ broken out in an epidemic form,
ডেঙ্গি ছড়িয়ে পড়েছে মহামারীর রূপে, আর কি করেছে, অ্যান্ড ক্লেইমড, ছিনিয়ে নিয়েছে কি, মেনি লাইভস, অনেক জীবন অলরেডি কেড়ে নিয়েছে, তাই না? প্যারাটা চলছে। তাই জন্য লিখবো যে বিখ্যাত ডাক্তার বা হেলথ এক্সপার্টরা উপস্থিত থাকবে এই ক্যাম্পে, তারা এই করবে, ব্যাস। প্যারাটা কিন্তু চলছে। তাহলে আমরা স্পেশালিস্ট ডক্টরের নাম বলে দিতে পারি একটা কাল্পনিক, বা এভাবে লিখতে পারি যে এমিনেন্ট ডক্টরস অ্যান্ড হেলথ এক্সপার্টস উইল বি প্রেজেন্ট, মানে উপস্থিত থাকবেন, ইন দিস ক্যাম্প, এই শিবিরে। তারা কি করবে? তারা মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবে, রক্ত পরীক্ষা করবে, ইত্যাদি করবে। তাহলে আমরা লিখতে পারি দে উইল চেক আপ দ্য হেলথ অফ দ্য পিপল। আচ্ছা, আর কি, এক্সামিন ব্লাড ফ্রি অফ কস্ট, বিনামূল্যে রক্ত পরীক্ষাও করে দেবেন। আচ্ছা, এবারে আরেকটু লিখবো যে তারা আরও জানাবে লোকজনকে যে কিভাবে এর থেকে, মানে ডেঙ্গু ছড়িয়ে যাতে না পড়ে তার জন্য কি কি প্রিভেন্টিভ মেজার নেবে, অর্থাৎ সতর্কতামূলক পদক্ষেপ নেবে। তাহলে সেটা লিখবো দে উইল ইনফর্ম হাউ টু টেক, মানে কিভাবে নিতে হবে, কি নিতে হবে, প্রিভেন্টিভ মেজার্স, অর্থাৎ সতর্কতামূলক পদক্ষেপ, টু ফাইট এগেনস্ট ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে হলে কি কি প্রিভেন্টিভ মেজার নিতে হবে, পদক্ষেপ নিতে হবে, সেটাও আলোচনা করবেন বা জানাবেন। সেই জন্য সমস্ত ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে উপস্থিত থাকতে এবং আমাদের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করতে। সেই জন্য আমরা লিখব সো অল দ্য স্টুডেন্টস, বা অল আর রিকোয়েস্টেড, অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, মানে সমস্ত স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, টু বি প্রেজেন্ট in the camp and make it a success. তাহলে কি হলো, সমস্ত স্টুডেন্টদেরকে অনুরোধ করা হচ্ছে এই ক্যাম্পে উপস্থিত থাকতে এবং এটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে। লাস্ট প্যারাতে আমরা কি লিখবো ইউ মে কন্ট্যাক্ট দি আন্ডারসাইন্ড, তোমরা কন্ট্যাক্ট করতে পারো নিম্নে স্বাক্ষরিত ব্যক্তির সাথে, কি জন্য, ফর ফার্দার ডিটেলস, মানে মোর ডিটেলস, আরও জানার জন্য যদি দরকার হয়, ইফ রিকোয়ার্ড মানে যদি প্রয়োজন পড়ে তাহলে আরও জানার জন্য নিম্নে স্বাক্ষরিত ব্যক্তির কাছে কন্ট্যাক্ট করবে। সে কে, এবার লিখতে হবে। এখানে আমরা এসডি লিখে কি লিখি, নিজের নাম, তাই না? ধরো আমি আমার নাম লিখছি, তুমি তোমার নাম, শোভন বিশ্বাস। আচ্ছা, আমি কে, এই প্রশ্নে লেখা থাকবে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি, তাহলে যা লেখা থাকবে তাই। তাহলে আমি কে, সেক্রেটারি। কোথাকার, কোন স্কুলের, ধরো এবিসি স্কুল, তুমি তোমাদের স্কুলের নাম দেবে, কিন্তু ফাইনাল এক্সামে নিজের স্কুলের নাম না দিয়ে এবিসি বা XYZ স্কুলের নাম দেবে। আচ্ছা, বাদিকে কি লিখতে হয়, বাদিকে লিখতে হয় কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমিস্ট্রেস বা হেডমাস্টার, HM লিখলেও হবে। হয়ে গেল নোটিস। যদি কাজের মনে হয় অবশ্যই লাইক দিও, চ্যানেলে হতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ।